নেতার পিছনে দৌড়ান, কোনো সমস্যা নাই, মগর নেতা ভালো হতে হবে। সবচাইতে ভালো নেতা তো ইমাম সাহেব। ইমাম সাহেবের পিছনে হাঁটেন, ইমাম সাহেব জান্নাতে যাবেন, আপনিও জান্নাতে চলে যাবেন। যার পিছনে দৌড়াবেন তিনি যদি জান্নাতি হয়, আপনিও জান্নাতি হয়ে যাবেন। আর খবরদার, যার পিছনে দৌড়াবেন তিনি যদি জাহান্নামী হয়, আপনাকেও টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়া, কে তোমার মাবুদ, কে তোমার প্রভু যে তোমার জন্য আলো নিয়ে আসবে, তুমি দেখাও, তুমি দেখাও। এর বিপরীত আল্লাহ তাআলা আবার বলছেন, উল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফি। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন, বান্দা আমি তোমার জন্য দিন বানিয়েছি, তুমি ব্যবসা বাণিজ্য করবা, তুমি টাকা পয়সা কামাবা, তুমি টাকা রুজি করবা, আর তোমার দিনের বেলা তোমার কাজ তুমি করবা। এই দিনটাকে যদি আমি লম্বা করে দেই, কিয়ামত পর্যন্ত লম্বা করে দেব, তোমার কোনো মাবুদ আছেনি সেই দিনকে পরিবর্তন করে তোমার জন্য রাত নিয়ে আসবে। তাসকুনুনা ফিহি, যেখানে তুমি আরামে ঘুমাবা, সেই আরামে ঘুমানোর জন্য রাত পৃথিবীর কেউ নিয়ে আসতে পারবে না। এই দিন এবং রাতের পরিবর্তন করেন কে? দিন এবং রাতের সৃষ্টিকর্তাও আল্লাহ, দিন এবং রাতকে পরিবর্তন করেন আল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলছেন, ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম দিনকে রাতের ভিতরে ঢুকিয়ে দেন, আবার রাতকে দিনের ভিতরে ঢুকিয়ে দেন। মাঝে মধ্যে দিন বড় হয়ে যায়, মাঝে মধ্যে রাত বড় হয়ে যায়। এগুলো পৃথিবীর কেউ করে না, এগুলো একমাত্র আল্লাহ বলেন আমি আল্লাহ করে থাকি। দিন এবং রাতের পরিবর্তন আমি করে থাকি। তোমাদের জন্য খাবার আমি সৃষ্টি করে থাকি, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। তোমাদের হায়াত আমার হাতে, তোমাদের মরণ আমার হাতে। আবার যেতে হবে কার কাছে? আল্লাহু আকবার। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সবকিছু বলে, আরে সবকিছু তো আমি আপনাকে বলতে পারবো না, আমি অত বড় আলেমও নেই নয় যে সমস্ত কোরআনের আয়াতগুলো আপনাকে আমি একসাথে বলে দিতে পারবো। এতগুলো বুঝিয়েছেন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম। আল্লাহ চূড়ান্ত ভাবে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহর সাথে নাফরমানি করো, আল্লাহর সাথে গাদ্দারি করো, আল্লাহর সাথে কুফরি করো। কিভাবে? আল্লাহর সাথে কুফরি কিভাবে করো? ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো পৃথিবীতে ছিলে না, তোমরা তো পৃথিবীতে ছিলে না। ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাহর নাফরমানি করো, আল্লাহর নাফরমানি করো, আল্লাহর নাফরমানি করো। কোন দিকে যাও? মাজার পূজা করো, ওলি বুজুর্গকে সিজদা করো, ওলি বুজুর্গের মাজারের পিছনে পিছনে ঘুরে ঈমান হারা হয়ে যাও। আল্লাহু আকবার। তোমাকে তো আল্লাহ বানিয়েছেন, ফাআহইয়াকুম, আল্লাহ সৃষ্টি করেছেন। সুম্মা ইউমীতুকুম, তিনিই তো আবার মরণ দিবেন, তিনিই তো আবার কি দিবেন? আরে বলেন না, যার হাতে জীবন যার হাতে মরণ, যার হাতে জীবন যার হাতে মরণ, তার সাথে গাদ্দারি করেন কিভাবে? তার সাথে গাদ্দারি করেন কিভাবে? আল্লাহ বলেন, আমার কথা না, তার সাথে গাদ্দারি করেন কিভাবে? কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহর সাথে গাদ্দারি, আল্লাহর সাথে বাটফারি, আল্লাহর সাথে নাফরমানি কিভাবে করেন? তিনিই তো তোমাদেরকে জীবন দান করেছেন, আবার তিনিই তো মরণ দিবেন। আমরা বসের কথা মানি, বসের পিছনে পিছনে হাঁটি, বস যা বলে তা করি। হ্যাঁ, করতে হবে, আপনি তার সাথে চাকরিতে আবদ্ধ, উনি যা বলেন তা করতে হবে। আরে উনি তো আমাকে সৃষ্টি করে নাই, উনি তো আমাকে মরণ দিবে না। আমাকে কি দিবে? আমাকে হয়তো সন্ধ্যাবেলা 500 টাকা বেতন দিবে, 700 টাকা বেতন দিবে, 1000 টাকা বেতন দিবে, 1500 টাকা, 2000 টাকা, 5000 টাকা বেতন দিবে। সেই জন্য আমি সারাদিন তার পিছনে দৌড়াই, তার কোম্পানির উন্নতি কামনা করি, তার দোকানের ডেভেলপ কামনা করি, সবসময় আমি এই চিন্তায় করে থাকি। আল্লাহ বলেন
বলেন আমি তো তোমাকে শুধুমাত্র বেতন দিই তা নয়, আরে বেতন পাবেন, সেগুলো খাবেন, খাবার জন্য মুখটা তো আমিই দিয়েছি।